সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য। হ্যালো ভিউয়ার্স, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ করাবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর চ্যাপ্টার 12 মিশ্রণ। তো এর আগে আমি ক্লাস 8-এর সুব্রদত্ত বইয়ের বেশ কিছু বীজগণিতের চ্যাপ্টার করিয়েছি। তো তোমরা যদি ক্লাস না করে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ক্লাস 8-এর প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা ক্লাস করে নেবে। তাহলে স্টার্ট করা যাক। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মানে গণিত প্রকাশ ক্লাস 8 চ্যাপ্টার 12 মিশ্রণ। তো মিশ্রণ কি জিনিস? মিশ্রণ হচ্ছে তোমার দুটো বা তিনটে পদার্থের মিশ্রিত রূপ। তো এখানে এক্ষেত্রে আসবে কি, ধরো একটা মিশ্রণ নিয়েছি, এর একটা মিশ্রণ, এর মধ্যে দুটো পদার্থ আছে, এ আর বি আছে। কতটা মাপে আছে সেটা সেটা তোমার অনুপাতে দেওয়া থাকবে। আরেকটা ধরো তোমার একই পদার্থ আছে আরো, সেখানেও এ আর বি আছে। তো এই ক্ষেত্রে যা অনুপাত, এই ক্ষেত্রে অনুপাত আলাদা। তো এবার কি হবে, এদের দুটোকে যখন মেশানো হবে তখন কি নতুন আমি একটা পদার্থ পাবো। সেখানে এই মিশ্রণেরও এ থাকবে, এই মিশ্রণেরও এ থাকবে, টোটাল এ থাকবে। তাহলে 2a হবে না, আমাকে এ কতটা আছে সেটা বের করতে হবে। সেটা আমি একটু পরে শিখাচ্ছি কিভাবে হবে। তার মানে এখানেও এ থাকবে, আবার এখানেও বি থাকবে। তাহলে এটা কি হলো, এটা হলো একটা মিশ্রণ। দুটো পদার্থ সেটাকে মেশানো হলো, সেটা হলো একটা মিশ্রণ। তো এই ক্ষেত্রে, এই মিশ্রণের ক্ষেত্রে এ কতটা আর বি কতটা বেশিরভাগ অঙ্কে সেটাই বের করতে দেবে। হয়তো এ কতটা বি কতটা সেটা বের করতে দেবে, বা এ বি এর অনুপাত কত এরকম বের করতে দেবে। তো তার আগে বলে রাখি, তাহলে এটা গেল মিশ্রণ। মিশ্রণ হচ্ছে এরকম দুটো পদার্থের মিশ্রণকে বলছে, মানে মিশ্রিত রূপকে বলছে মিশ্রণ। সেই ক্ষেত্রে আমাকে তাদের মধ্যে যা যা পদার্থ বর্তমান সেগুলো আমাকে অনুপাত বা পরিমাণ বের করতে হবে। তার মধ্যে থেকে অনেক রকমই আসে। তো এই ক্ষেত্রে একটা জিনিসই মনে রাখতে হবে যে কোনো একটি পদার্থের মধ্যে, ধরো আমি বললাম যে এই পদার্থের মধ্যে এ আর বি এর অনুপাত হচ্ছে তোমার 2:3, মানে a:b সমান সমান 2:3। তার মানে এ আছে 2 ভাগ আর বি আছে 3 ভাগ। কতটার মধ্যে? 5 ভাগের মধ্যে। তোমার মিশ্রণের অঙ্কের বেশিরভাগ অঙ্কেরই একটাই মেন কথা, সেটা বের করতে হবে যে কতটা করে অংশ আছে। মানে এই যে a:b আছে, তার মানে এ কতটা আছে সেটা বের করতে হবে। প্রত্যেকটা বেশিরভাগ অঙ্কে তাই করতে হবে। তোমাকে মাথায় রাখতে হবে যে কতটা করে অংশ আছে, সেটা সেটা তোমার মেন কাজ। তোমার মেন কাজ হচ্ছে কতটা করে অংশ বের করতে হবে, সেটা কাজ। তাহলে এ কতটা সেটা বের করতে হবে, বি কতটা সেটা বের করতে হবে। সেটা বের করা দুটো নিয়ম হয়, একটা তোমার আনুপাতিক ভাগাড় দিয়ে, একটা এক্স দিয়ে। তো বেশ কিছু অঙ্ক আমি এক্স দিয়েও করতে পারি বা আনুপাতিক ভাগাড় দিয়ে করতে পারি। আনুপাতিক ভাগাড় দিয়ে করলে হতে পারে একটু বড়, কিন্তু সোজা, সরি, এক্স দিয়েও সোজা। তো এবার কি হচ্ছে, তাহলে কি আরেকটা অনুপাত, ধরো আমি এখানে নিলাম হচ্ছে এখানেও এ আর বি আছে। তো এই ক্ষেত্রে a:b সমান সমান বলেছে 3:5। তাহলে এই ক্ষেত্রে এ কতটা আছে বি কতটা আছে সেটা বের করতে হবে। এখানে কিন্তু এটা অনুপাতে, এটা কিন্তু পরিমাণ নয়। আমাকে অনুপাত থেকে অংশ বা পরিমাণ বা কত কেজি সেটা বের করতে হবে। তো বের করার নিয়ম কি, বের করার কি বললাম, দুটো নিয়ম, এক্স ধরে হয়, আনুপাতিক ভাগাড় দিয়ে হয়। আনুপাতিক ভাগাড় জিনিসটা কি, ধরো a:b সমান সমান 2:3, a:b সমান সমান 2:3। তার মানে এ কতটা আছে যদি অংশে বের করতে হয়। প্রথম কথা, যদি পরিমাণ দেওয়া থাকে, কিগ্রা বলো মিটার বলো, যদি কোনো একক দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে আমার সেই এককে বেরোবে, আর না হলে আমার অংশে বেরোবে, তাই তো? তাহলে এখানে কোনো একক নেই, তাহলে এ কত হচ্ছে, এ হচ্ছে তোমার 2/5, আর বি হচ্ছে তোমার 3/5। কি করে আসলো? নিয়ম হচ্ছে অনুপাত থেকে আনুপাতিক ভাগাড় বের করার নিয়ম হচ্ছে আনুপাতিক ভাগ হার। বের করার নিয়ম কি, আমি যার পরিমাণ বের করব সেটা বাই সবকটা অনুপাতের যোগফল। আমি বের করছি প্রথমে এ মান হচ্ছে 2, তাহলে এর পরিমাণ যখন বের করবো তাহলে এর অনুপাত কত 2, তাহলে 2 বাই সবকটার যোগফল 2 + 3। তাহলে বি এর অনুপাত কত হবে, বি এর মানে তোমার আনুপাতিক ভাগাড়, অনুপাত নয়, বি এর আনুপাতিক ভাগাড় হবে কত, বি এর পরিমাণ এখানে 3, তাহলে 3/2 + 3, তো সেটা আমি একেবারে 5 লিখলাম। এবার যেমন ধরি, আমি ধরো অনুপাতে 3টে আছে, সাপোজ ধরো এখানে দেওয়া আছে a:b:c ইকুয়ালস টু দেওয়া আছে তোমার 2:4:3
9। তাহলে এই কতটা আছে, আমি নিয়ম কি বললাম, নিয়ম বললাম যেটা অনুপাত বলবে সেটা বাই সবকটা যোগফল। ওটা কতটা কতটা পরিমাণ আছে, অনুপাত আছে মানে এটা এটা অনুপাত। এখান থেকে আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে তাই করতে হবে, যেটা অনুপাত দেওয়া থাকবে বা প্রত্যেকটা পার্টে। আমার এখানে আছে 3টে পার্ট, এ বি সি, এরকম অঙ্ক থাকবে, 3টে পরিমাণ দেওয়া থাকবে। ধরো তোমার বলে দেওয়া আছে একটি শরবতের মধ্যে লবণ, চিনি এবং জল, তার অনুপাত দেওয়া আছে। তার মানে জল কতটা আছে সেটা বের করতে হবে, লবণ কতটা আছে সেটা বের করতে হবে অনুপাত থেকে, আর চিনি কতটা আছে সেটা তোমার অনুপাত থেকে বের করতে হবে। এটা তোমার মেন কাজ। এই কাজটা পেরে গেলে হয়ে গেল, মানে পেরে যাবে। তাহলে কি হচ্ছে, তাহলে এখানে এ কতটা আছে, এ আছে তোমার, মানে এর এভাবে লেখে এর আনুপাতিক ভাগার, আনুপাতিক ভাগ হার কতটা আছে, এ হচ্ছে 2, তাহলে 2 বাই সবকটা যোগফল মানে 2 + 4 + 9, 2 + 4 + 9 মানে 2/15। তেমন করে তাহলে কি হবে, বি কত হবে 4/15, সি হবে 9/15। বোঝা গেল, এটা গেল আনুপাতিক ভাগার দিয়ে। এবার যদি আমি এটাই এক্স ধরে করি তাহলে কত হবে, এক্স ধরে নর্মাল, এক্স ধরে কি হচ্ছে, এ কতটা আছে যদি এক্স ধরে করি তাহলে এ আছে তোমার 2x, বি আছে তোমার 4x, আর সি আছে তোমার 9x। মানে যার যেটা পরিমাণ তার সঙ্গে আমি এক্স অ্যাড করে দেবো, বা যে কোনো একটি চলরাশি অ্যাড করবো, শুধুমাত্র এক্স নয়, এ বি সি ডি ওয়াই জেড যা ইচ্ছে অ্যাড করতে পারি, একটা চলরাশি অ্যাড করতে হবে, ঠিক আছে। এইভাবেও করা যায়, তো এইভাবেও বেশ কিছু অঙ্ক দেখাতে পারি যদি সহজ মনে হয় তবে। আচ্ছা, তাহলে এখানে গেল এটা আনুপাতিক ভাগার গেল, আর এক্স ধরে গেল। আমি বারবার করে একটা কথাই বলছি, তোমাকে মনে রাখতে হবে হচ্ছে প্রত্যেকটা পার্ট আমাকে কত আছে সেটা বের করতে হবে। সাপোজ ধরো আমাকে বললো একটি মিশ্রণ আছে যেখানে তোমার A:B, তাই তো, A:B দুটো মিশ্রণ আছে, এ একটা পদার্থ, বি একটা পদার্থ, তার মিশ্রণ একটা, কত আছে তোমার, ধরো বলে দিয়েছে তোমার 28 কিগ্রায়, মিশ্রণটা হচ্ছে 28 কিগ্রা, তার মধ্যে এ আর বি এর অনুপাত বলেছে কত, 3:4। তাহলে এ কতটা আছে, অংশ বের করে বাদ দাও, ধরো এটা নেই, তাহলে এর কতটা অংশ আছে, এ আছে তোমার 3/7 আর বি কতটা আছে 4/7। কতটার মধ্যে, আমার মিশ্রণটা হচ্ছে, এই মিশ্রণটা হচ্ছে 28 কিগ্রা, তার মানে 28 কিগ্রার মধ্যে এত অংশ এ আছে, 28 কিগ্রার মধ্যে এত অংশ বি আছে। তাহলে 28 কিগ্রা এর, তাহলে 28 কিগ্রা এর 3/7 অংশ, ভালো করে বুঝবে। তাহলে এর মানে কি গুণ, তার মানে কতটা হবে, তাহলে 28 ইন্টু 3/7, একক কি হবে কিগ্রা। আমি কি বললাম, যার বের করবো, যার অংশ বের করতে একক তারই হবে। তাহলে আমি 28 কিগ্রা, কিগ্রা একক বের করছি, তার মানে একক হবে তাহলে কিগ্রা, 7×4 = 28, 4×3 = 12, তার মানে 12 কিগ্রা হচ্ছে তোমার এ আছে। বি কতটা আছে, তাহলে বি তোমার 4/7 অংশ, কার 4/7 অংশ, 28 কিগ্রা এর 4/7 অংশ, তাহলে কি হবে 28 কিগ্রা ইন্টু 28 ইন্টু 4/7, এটা একক হবে তোমার কিগ্রা, সমান সমান 4×7 = 28, 4×4 = 16 কিগ্রা। এইভাবে বের করতে হবে, প্রত্যেকটা পার্ট আলাদা করে যদি বের করে নাও তারপরে তোমার ইকুয়েশন বা ক্যালকুলেশন করা আরো বেশি সহজ হবে। তাহলে এই যে বেরিয়ে গেল 28 কিগ্রা মিশ্রণের মধ্যে 12 কিগ্রা হচ্ছে, এই অনুপাতে থাকলে 12 কিগ্রা হচ্ছে তোমার এ আর 16 কিগ্রা হচ্ছে তোমার বি। তাহলে প্রথম কাজ তোমার কি, অনুপাত থেকে আগে অংশ বের করতে হবে, তারপর অংশ থেকে যদি এই পরিমাণটা দেওয়া থাকলো তাহলে বের করবে, না হলে নর্মাল অংশ। ক্লিয়ার ব্যাপারটা, আমাকে মাস্ট এটা বের করতে হবে, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে তাই। ধরে নাও এটাই মেন জিনিস, এটা বের করতে পারলে তারপর, এবার সাপোজ ধরো আমার অনুপাত আমি যোগ করতে পারবো না ডিরেক্টলি, আমি যদি অনুপাত থেকে প্রত্যেকটা পার্ট কত কত আছে বের করে নিলাম, তারপর আমি যোগ করব। ধরো দুটো মিশ্রণ আছে, এটা একটা মিশ্রণ, এটা একটা মিশ্রণ, আমি এখান থেকে পাচ্ছি একটা পোর্শন পাচ্ছি, অনুপাত দেওয়া আছে সেখান থেকে, তাহলে একটা পোর্শন কতটা দেওয়া সেটা বের করে নিলাম, এখান থেকে ওই পোর্শনটা কতটা সেটা বের করে নিলাম অংশ দিয়ে, বের করে নেওয়ার পর আমি যোগ করলাম। যদি আমি এখানে দেওয়া থাকে অনুপাতে 2 আছে, এখানে অনুপাতে 4 আছে, আমি তো অনুপাতে যোগ করতে পারবো না। ধরো লোহা আছে 2 ভাগ আর এখানে লোহা আছে 3 ভাগ, তাহলে 2 ভাগ 3 ভাগ মানে কতটা সেটা আগে পরিমাণটা বের করতে হবে, বের করার পর যতটা বেরোবে সেই দুটো যখন যোগ করব তাহলে টোটাল লোহাটা আমার বেরোবে। ঠিক প্রত্যেকটা অঙ্কে ঠিক তাই করতে হবে। ওকে, এইবার চলে এসো কোষে দেখি 12 পেজ 118। 1 নম্বর অঙ্ক কি বলেছে, যে 36 লিটার ডেটল জল তৈরি করা হলো, যেখানে তোমার জল ও ডেটলের পরিমাণ 5:1, জল ও ডেটলের পরিমাণ, তার মানে কি, ওখানে দেওয়া হচ্ছে 5:1, তো 5:1 এখানে কি দেওয়া আছে, কার কার পরিমাণ, জল ও ডেটলের পরিমাণ, তার মানে প্রথমেরটা হচ্ছে জল, পরেরটা ডেটল। যদি বইয়ে বলা থাকে যদি ডেটল ও জলের পরিমাণ, তার মানে কি প্রথমেরটা ডেটল পরেরটা জল, ঠিক সেইভাবে ধরতে হবে। অনেক সময় অনুপাতে নাও দেওয়া থাকতে পারে, এইভাবে কথা দিয়ে বলে দেওয়া থাকতে পারে। তো সেই জন্য প্রথমে একটা অনুপাত সেটাই, পরেরটা হলে পরেরটা, তো পরপর যথাক্রমে চলবে। তো এবার কি হচ্ছে, এখানে বলা হয়েছে জল ও ডেটলের পরিমাণ দেওয়া আছে 5:1।
কতটার মধ্যে 36 লিটার ডেটল জলে। দেখো এইসব অঙ্কের ক্ষেত্রে ভুলটা কোথায় হয়, এইসব অঙ্কের ক্ষেত্রে তোমার দেখো এখানে দেওয়া আছে, প্রথমে যে অনুপাত দেওয়া আছে 5:1 জল ও ডেটলের, পরে যেটা বের করতে বলেছে সেটা ডেটল আর জল, সেটাও জল ও ডেটলের, মানে প্রথমে জল পরে ডেটল। তো এইসব অঙ্কে ভুল হয় কি, পরীক্ষায় বেশি ভুল হয়, ধরো প্রথমে দেওয়া থাকলো তোমার জল ডেটল, লাস্টে তোমাকে বের করতে বললো ডেটল জল। তো এই জায়গাগুলো একটু ভালো করে খেয়াল রাখবে, না তো এই জায়গাগুলো সব থেকে বেশি ভুল হয়। আচ্ছা অঙ্কটা করি এবার। 1 নম্বর কি বলেছে, 36 লিটার ডেটল জলে কিসের কিসের পরিমাণ বলেছে, জল ও ডেটলের পরিমাণ, তাই তো? তার মানে প্রথমে জল পরে ডেটল, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে, আমি ডিরেক্টলি অনুপাতে লিখবো জল ইস টু ডেটল, জল ও ডেটলের অনুপাত লিখে ওখানে দেওয়া আছে, তো আমি এখানে জল ও ডেটলের অনুপাত না লিখে আমি ডিরেক্টলি তোমার জল ইস টু ডেটল লিখবো। কত বলেছে, 5:1। তার মানে জল কতটা আছে, দেখো এরপরে আমি কি করব, আমি বেশ প্রথম প্রথম কিছু ছোট ছোট অঙ্কে আমি আনুপাতিক ভাগারটা বের করে দেখাবো, নেক্সট যখন বড় বড় অঙ্ক আসবে তখন আমি আর আনুপাতিক ভাগার বের করে দেখাবো না, ডিরেক্টলি গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে অতএব জল কতটা আছে, অতএব জল আছে কত অংশ, 5/5+1, প্রথমেই বললাম, তাহলে 5/6 অংশ, এবং ডেটল কতটা আছে, 1/6 অংশ। ঠিক আছে, বেরিয়ে গেল। কতটার মধ্যে, টোটাল মিশ্রণটা হচ্ছে 36 লিটার, তাহলে 36 লিটারের মধ্যে 5/6 অংশ তোমার জল, আর 36 লিটারের মধ্যে 1/6 অংশ তোমার ডেটল, তাহলে অতএব জলের পরিমাণ কতটা হবে, বা এখানে লেখা হচ্ছে অতএব 36 লিটার ডেটল জলে জলের পরিমাণ কতটা হবে, 36 লিটারের মধ্যে মানে 36 ইন্টু 5/6 অংশ মানে 5/6। একক কি হবে, আমি কার বের করছি, লিটারের অংশ বের করছি, তার মানে একক হবে আমার লিটার, আমি যার বের করবো একক আমার তাই হবে, 6×6 36, তার মানে 30 লিটার তোমার হচ্ছে জল, এবং ডেটলের পরিমাণ 36 ইন্টু 1/6 সমান সমান 6 লিটার। দেখো আমি প্রথমে তাহলে মিশ্রণ থেকে প্রত্যেকটা পার্ট কত কত করে আছে পরিমাণটা আমি বের করে নিলাম, যে জল আছে তোমার 30 লিটার এবং ডেটল আছে 6 লিটার। এরপরে বলেছে কি, এরপরে বলা হয়েছে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশানো হলে, কতটুকু ডেটল মেশানো আমি জানি না, মনে রাখো 30 লিটার জল 6 লিটার ডেটল। ঠিক আছে, ওপরটা আমি মিটাচ্ছি। এখানে বলেছে আর কতটুকু ডেটল মেশাতে হবে, তাহলে একটা অনুপাত পাওয়া যাবে, আমি জানি না যে কতটা জল মেশানো হয়েছে, তো আমি ধরে নিই x লিটার জল মেশানো হয়েছে, তো লিখে নাও উপরে, ধরি x লিটার জল মেশানো হয়েছে। আগে জল, আচ্ছা এখানে বলে দেওয়া আছে ডেটল মেশানোর কথা, তাহলে আমি জানি না, লিখে নিই, তাহলে ধরি x লিটার ডেটল মেশানো হয়েছে। আচ্ছা x লিটার ডেটল মেশানো হয়েছে, আগে তোমার ডেটল ছিল কত, 6 লিটার, এখন মেশানো কত হলো x লিটার, তাহলে টোটাল কত হলো 6+7। এইভাবে তোমার প্রত্যেকটা ক্ষেত্রে পরিমাণ বের করে নি, তারপরে যোগ বা বিয়োগ যা করা করতে হবে, যদি বলে অ্যাড করেছে তাহলে যোগ হবে, যদি বলে বের করে নিচ্ছে তাহলে বিয়োগ হবে। আগে তোমাকে প্রথমে পরিমাণটা বের করতে হবে, যে প্রত্যেকটা কত পরিমাণ অনুপাত থেকে তোমাকে পরিমাণটা বের করতে হবে, ভালো করে বুঝবে। আচ্ছা এরপর বলেছে কি, তাহলে x লিটার ডেটল মেশানো হলো, তাহলে অতএব তাহলে এখন ডেটলের পরিমাণ কত হলো, ডেটলের পরিমাণ 6+x লিটার। ওকে, আচ্ছা আগে তোমার প্রথম কথা জল মেশানো হয়নি, জল ছিল তোমার 30 লিটার, আর ডেটল কতটা হলো 6+x। এইবার তাহলে এবার মেশানোর পর যদি আমি অনুপাত বলি তাহলে কত হবে, ডেটল ও জল কত হবে, এখানে ডেটল ও জল না, জল ও ডেটল, তাহলে মেশানোর পর x লিটার ডেটল মেশানোর পর যদি অনুপাত বের করতে বলি তাহলে কি হবে, জলের আর ডেটলের অনুপাত হবে তোমার 30:, এটা তাই তো, তাহলে এটাই করো। দেখো এবার মেশানোর পর জল ও ডেটলের অনুপাত দেখো বলে দেওয়া আছে, মেশানোর পর জল ও ডেটলের অনুপাত বলে দেওয়া আছে 3:1। তার মানে কি হচ্ছে, তাহলে প্রশ্ন অনুসারে বলতে পারি এটা আমার প্রশ্ন মানে অঙ্ক অনুসারে আমার কি বেরোচ্ছে, অঙ্ক যে করলাম সেই অনুসারে আমার তোমার পরে মেশানোর পরে অনুপাত বেরোচ্ছে কি, জল ইস টু ডেটল সমান সমান কত বেরোচ্ছে 30:6+x, এটা বেরোচ্ছে তোমার অনুপাত। বইয়ে কি বলে দেওয়া আছে, বইয়ে বলে দেওয়া আছে যে এই অনুপাতটা হচ্ছে তোমার 3:1, তাহলে প্রশ্ন অনুসারে তার মানে কি হবে, প্রশ্ন অনুসারে এটা সমান সমান 3:1, তাহলে 30:6+x সমান সমান 3:1।
হয়ে গেল, এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে অঙ্ক হয়ে গেল যে কতটা জল মেশানো হয়েছিল। তাহলে এখান থেকে এটাকে বাই আকারে লেখো তাহলে, বা এখানে হবে তোমার কি, এখান থেকে অতএব দাও, অতএব 30/6 প্লাস এক্স ইকুয়ালস টু 3/1, বজ্রগুণ করো, বজ্রগুণ করলে কোনো গুণ হয়ে যাবে, তাহলে কত হবে 18 প্লাস 3x ইকুয়ালস টু 30, বা 3x ইকুয়ালস টু 30 মাইনাস 18, বা 3x ইকুয়ালস টু 12, অতএব x ইকুয়ালস টু কত হচ্ছে 4। তাহলে x মানে 4 লিটার, তাহলে 4 লিটার আমি কি মিশিয়েছিলাম, x ধরেছিলাম আমি ডেটল, তাহলে 4 লিটার আরো ডেটল মেশানো হয়েছে। বোঝা যাবে ব্যাপারটা? এইভাবে তোমার প্রত্যেকটা ক্ষেত্রে কি করতে হবে, কতটা করে পরিমাণ আছে সেটাকে বের করতে হবে, তারপরে মিশাতে হবে, যোগ বিয়োগ করতে হবে, যা করতে বলবে। এরকম ধরো তোমার এখানে একটা মিশ্রণ দেওয়া আছে, এরকম দুটো মিশ্রণ, তিনটে মিশ্রণ থাকতে পারে। প্রত্যেকটা মিশ্রণের ক্ষেত্রেই তাদের মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো আমাকে কি করতে হবে, পরিমাণগুলো ঠিকঠাক করে বের করে নিতে হবে। আগে পরিমাণগুলো কতটা করে আছে সেটা বের করে নিতে হবে, বের করে নিলে আমি তারপরে তিনটে মেশাবো, কি আলাদা করবো, যা করা করবো। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, মিটাচ্ছি। 2 নম্বর কি বলেছে দেখো, এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত দেওয়া আছে 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসেব করে দেখি। মানে ঠিক আগেরটার মতোই, আগেরটাতে কি বলে দেওয়া ছিল, অনুপাত একটা বলে দেওয়া ছিল, এখানে কি বলে দেওয়া নেই। আগেরটাতে আমি কি পরিমাণ মিশিয়েছি সেটা বলে দেওয়া ছিল না, এখানে বলে দেওয়া আছে কি পরিমাণ মেশানো হয়েছে। একই জিনিস, শুধুমাত্র এক্স এর জায়গায় সংখ্যাটা এখানে বসিয়ে নেওয়া হবে। কি বলেছে 2 নম্বরটা, যে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত, মানে কি তামা ইস টু দস্তা সমান সমান 5:2 দেওয়া আছে। ফার্স্ট টাইম এটা লিখি আগে। 2, পিতলে তামা ইস টু দস্তা ইকুয়ালস টু কি হচ্ছে 5:2, 5:2। তাহলে তামা কত কত অংশ আছে সেটাকে বের করে নি। তাহলে অতএব তামা আছে, প্রথম কিছু অঙ্কে অংশটা বের করবো, পরের অঙ্ক আমি অংশ বের করবো না, আমি একেবারে গুণ করে দেবো। বারবার করে এক কথাই বলছি, মানে আমি এখানে অংশ করে না করার পর আমি কোনো পরিমাণের মধ্যে কত করে আছে সেটা বের করবো, সেটা আমি একবারে বের করবো। তাহলে অতএব তামা আছে কত 5/5+2, মানে 5/7 অংশ, এবং দস্তা আছে কত, দস্তা আছে 2/7 অংশ। ঠিক আছে, তাহলে অতএব এখানে দেখো পরিমাণ দেওয়া আছে, পিতলের পরিমাণ, পিতল দেওয়া আছে কতটা 28 কিগ্রা পিতলে। তাহলে অতএব 28 কিগ্রা পিতলে, 28 কিগ্রা পিতলে কি কি বের করবো, তামা আছে কতটা বের করবো। আমি বারবার করে একটা কথাই বলছি, প্রথমে অনুপাত থেকে আমি প্রত্যেকটার কতটা পরিমাণ আছে সেটাকে বের করতে হবে। তাহলে তামা আছে কতটা 28 কিগ্রার মধ্যে 5/7, মানে কত 28 ইন্টু 5/7, 20, 28 কিগ্রা, তার মানে 20 কিগ্রা। ঠিক আছে, যার যে পরিমাণের মধ্যে বা যে এককের আমি অংশ বের করবো, একক আমার সেটাই হবে। তাহলে 20 কিগ্রা, এবং আরেকটা কি, এবং দস্তা আছে 28 কিগ্রা। তাহলে 28 ইন্টু 2/7 সমান সমান 8 কিগ্রা। তাহলে 28 কিগ্রার মধ্যে তোমার 20 কিগ্রা হচ্ছে তামা, 8 কিগ্রা হচ্ছে দস্তা। এবার কি বলেছে, পাট করে অল্প অল্প করে পড়ো, অল্প অল্প করে বোঝো। আমি সম্পূর্ণ একসঙ্গে পড়িও নি। এরপরে বলে দেওয়া আছে কি, যে পিতলে 4 কিগ্রা তামা মেশানো হলো। তাহলে যদি 4 কিগ্রা তামা মেশানো হয়, ছিল কত 20 কিগ্রা, 4 কিগ্রা তামা মেশানোর পর তাহলে কত হবে 20 + 4 24 কিগ্রা। তাহলে বলেছে এখন 4 কিগ্রা, এখন লেখার দরকার নেই, লেখো যে 4 কিগ্রা তামা মেশানো হলো, মেশানো হলো। অতএব এখন তামার পরিমাণ কত হবে, অতএব এখন পিতলে, কাজ করা যে পিতল না, এক কাজ করো, পিতলে লেখো, পিতলে তামার পরিমাণ ছিল কত 20 কিগ্রা ছিল, পরে 4 কিগ্রা মেশানো হলো, মানে তোমার 20 + 4 সমান সমান 24 কিগ্রা। তাহলে এখন নতুন, আমার তো এক্সট্রা করে 10টা কিছু মেশানো হয়নি, তাহলে 10টা যা ছিল তাই আছে। নতুন, তাহলে নতুন যেটা আমি মিশ্রণ পেলাম বা নতুন যে পিতল পেলাম, সেখানে আমার তামা কতটা আছে, তামা হচ্ছে 24 কিগ্রা, আর পিতল আছে 8 কিগ্রা। যদি বলে নতুন যে তামা বা নতুন যে পিতল পাওয়া গেছে, সেই পিতলে তামা ও দস্তার অনুপাত কত, পরিমাণ তোমার 24 আর 8, তাহলে অনুপাত হবে 24:8। বোঝা গেল ব্যাপারটা?
তাহলে অতএব এখানে লেখো কি চেয়েছে, তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে পরে, তাই তো? তাহলে অতএব মেশানোর পর, এখানে লেখা হচ্ছে 4 কিগ্রা তামা মেশানোর পর, অতএব 4 কিগ্রা তামা মেশানোর পর কি কি, তামা ইস্টু 10টা মানে কত হচ্ছে, তামা ইস্টু 10টা, তামা কতটা হচ্ছে, তামা 24:8। এটাকে কাটলে কত হবে, প্রথম কথা কাটবে না, ডিরেক্টলি কেটে নিয়ে আনসারটা লিখবে। 8 দিয়ে দেখো কাটা যাবে, তার মানে 3:1। তাহলে 8 কিগ্রা 4 কিগ্রা তামা মেশানোর পর নতুন যে পিতল পাওয়া যাবে সেই পিতলে তামা ইস্টু 10টার অনুপাত হচ্ছে 3:1। ওকে, শেষ, মিটালাম। 3 নম্বর অঙ্কটা দেখো, বলেছে বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। তার মানে টোটাল যেটা ফিনাইল গোলা জল সেটা হচ্ছে 60 লিটার, তার মধ্যে ফিনাইল ও জলের অনুপাত বলেছে 2:23। এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে। একদম 1 নম্বরের মতো অঙ্ক। 1 নম্বর অঙ্ক কি ছিল, 1 নম্বর অঙ্ক তোমার ছিল ডেটল জলের একটি মিশ্রণ, ডেটল ও জলের অনুপাত দেওয়া ছিল। পরে এবার হ্যাঁ, পরে আবার তোমার ডেটল মেশানো হয়েছিল, তাহলে পরে ডেটল মেশানোর পর মোট কতটি ডেটল হলো সেটা বের করেছি, কি তারপর অনুপাত সমান 3:1 করে দিচ্ছি, কারণ এখানে তোমার অনুপাতটা দেওয়া আছে 3:1। ঠিক একই রকম ভাবে এখানে বলেছে 60 লিটার তোমার হচ্ছে ফিনাইল গোলা জল, মানে মিশ্রণটা হচ্ছে 60 লিটার, তার মধ্যে ফিনাইল ও জলের অনুপাত বলেছে তোমার 2:23। তার মানে ফিনাইল কতটা আছে, একই রকম, একদম একই রকম ভাবে, তাহলে তোমার 60 লিটার ফিনাইল গোলা জলের মধ্যে ফিনাইল কতটা আছে সেটা বের করতে পারবো অংশ দিয়ে 60-র সঙ্গে গুণ করে কত লিটার আছে সেটা বের করতে পারবো, আর জল কতটা আছে সেটা বের করতে পারবো। বের করার পর বলেছে কি ওই মিশ্রণগুলো জলে আর কত লিটার ফিনাইল মেশালে, মানে কি আমি জানি না কতটা ফিনাইল মেশানো হয়েছে, আমি ধরে নিলাম হচ্ছে এক্স ফিনাইল মেশানো হয়েছে, তাহলে যেটা আগের ফিনাইল বেরিয়েছে সেটার সঙ্গে এক্স যোগ করে নেবো, তাহলে টোটাল কতটা ফিনাইল হচ্ছে সেটা পেয়ে যাবো। আর জল তো যা ছিল তাই আছে, তাহলে নতুন মিশ্রণে ফিনাইল আর জলের অনুপাত কত হবে, দুটোর একই, মানে আগের তোমার জল যেটা ছিল সেটা, আর পরে এক্স লিটার ফিনাইল যোগ করার পর যেটা ছিল সেটা, তাহলে সেটা দুটো অনুপাত সমান সমান কত হবে, 9:46। একদম 1 নম্বরের মতো অঙ্ক, একদম সেম অঙ্ক, তো এটা নিয়ে করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কি বলেছে 3 নম্বর অঙ্ক, বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে। একদম 1 নম্বরের অঙ্ক, আমি এখানে এই অঙ্কটা লিখে করাবো না, একদম সেম 1-এর মতো অঙ্ক আছে, তো আমি জাস্ট ক্যালকুলেশন গুলো এখানে করে দেবো। এখানে বলে দেওয়া আছে কি, এখানে বলা আছে টোটাল হচ্ছে তোমার 60 লিটার মিশ্রণ, 3 নম্বর 60 লিটার মিশ্রণ, তার মধ্যে তোমার কি অনুপাত কিসে কিসে বলা আছে, অনুপাত বলা আছে তোমার ফিনাইল জল 60 লিটারের মধ্যে ফিনাইল কি বলেছে আমি লিখছি না, আমি ভাষাটা নিজে থেকে আগের অঙ্কের মতো দেখে দেখে করবে। ফিনাইল ইস্টু জল সমান সমান কত বলা আছে, ফিনাইল ইস্টু জল সমান সমান 2:23, তাহলে 2:23 বলে দেওয়া আছে। তাহলে অতএব তাহলে ফিনাইল কতটা আছে, আমি একবারে করছি, ফিনাইল কতটা আছে, প্রথম কথা কত অংশ আছে, 2/2 প্লাস 2/2 প্লাস 23 মানে কি 2/25, অতটা তোমার আছে। আচ্ছা, তাহলে 60 লিটারের মধ্যে কতটা আছে, 60 লিটারের মধ্যে 2/25, তার মানে 2/25 কাটাকাটি করো, 24/5 এত লিটার তোমার আছে। এবার জল কতটা আছে, 60 লিটারের মধ্যে 23/25, 5 5 25, 5 12 60, তাহলে এখানে কত হচ্ছে তোমার, এখানে হবে তোমার 230, আর 3 দুগুণে 6, 2 2 4, 6 7 276, 276/5। তাহলে এটা হচ্ছে তোমার কি ফিনাইল জল, আর ফিনাইল আর জল বেরিয়ে গেল। এবার কি বলেছে, ওই ফিনাইল গুলো জলে আর কত লিটার ফিনাইল মেশানো হয়েছে, তো আমি জানি না কতটা ফিনাইল মেশানো হয়েছে, আমি ধরলাম হচ্ছে এক্স, তাহলে এক্স মেশানোর পর তাহলে ফিনাইল কত হবে, ফিনাইল হবে তাহলে কত, ফিনাইল হবে 24/5, এটা ছিল প্লাস এক্স, এটা বেরোবে ফিনাইল, জল তো যা ছিল তাই আছে,
তাহলে নতুন যেটা অনুপাত হবে সেটা কি হবে, নতুন যেটা ফিনাইল আর জলের অনুপাত হবে সেটা হবে তোমার কার কার অনুপাত চেয়েছে, ফিনাইল ও জলের অনুপাত। তাহলে প্রথমে ফিনাইল পরে জল, তাহলে ফিনাইল এখানে দেখো হ্যাঁ ঠিক আছে, তাহলে ফিনাইল জলে কত অনুপাত তাহলে হবে, ফিনাইল হচ্ছে তোমার 24/5 প্লাস এক্স, এটা ফিনাইল, আর জল তোমার হচ্ছে 276/5, তাহলে অনুপাত হবে তোমার কত 24/5 প্লাস এক্স ইস টু 276/5, এটা সমান সমান কার সঙ্গে সমান হবে, দেখো অনুপাত দেখো বলে দেওয়া আছে, সমান সমান হচ্ছে তোমার কত 9:46, তাহলে 9:46, তাহলে এখান থেকে বাই আকারে লেখো তাহলে, অতএব তাহলে কি হচ্ছে 24/5 প্লাস এক্স বাই 276/5 ইকুয়ালস টু 9/46। দেখো এটা আমি উপরে টুকছি, দেখো কি বলে দেওয়া আছে 24/5 প্লাস এক্স বাই 276/5 ইকুয়ালস টু 9/46। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করি, তাহলে বা উপরে তোমার কি হবে, উপরে ভগ্নাংশ করলে হবে 5, 24 প্লাস 5x বাই 276/5 ইকুয়ালস টু 9/46। এখানে তোমার দেখো কি উপরে উপরে নিচে যে উপরের হর নিচের হর কেটে গেল, 5 5 কেটে গেল, এবার তোমার বজ্রগুণ হবে, বজ্রগুণ হলে কত হবে, তাহলে বা এখানে 46 যখন সবকটা গুণ হবে তাহলে 46 ইন্টু 24 প্লাস 5x, এখানে হচ্ছে তোমার 9 ইন্টু 276। এক কাজ করো, এটা না করে 46কে আমি এ পাশেই রাখি, তাই তো, তাহলে এখানে তোমার আমি ডিরেক্টলি করে দিচ্ছি, দেখো ওটা উপরটা এখানেই থাকলো, উপরটা তোমার 24 প্লাস 5x থাকলো, নিচে যে তোমার যেটা 276 আছে সেটা আমি ওপাশে নিয়ে চলে যাচ্ছি ডিরেক্টলি, ভাগ আছে মানে এ পাশে গেলে হয়ে যাবে তোমার গুণ 9 ইন্টু 276/46, 46 দিয়ে 276 কেটে যাবে 6 বারে, তার মানে এখানে তোমার কত হচ্ছে, এখানে হচ্ছে তোমার বা 24 প্লাস 5x ইকুয়ালস টু তোমার কত হচ্ছে 54, তাহলে বা 5x ইকুয়ালস টু 54/24 বা 5x ইকুয়ালস টু 30, অতএব x ইকুয়ালস টু তোমার বেরোচ্ছে 6, তার মানে x এর মান বেরোলো 6, মানে কি তোমার 6 কি ছিল তোমার এখানে ফিনাইল, তাহলে 6 লিটার ফিনাইল মেশানো হয়েছিল। ঠিক আছে, আমি এটা লিখলাম না ভাষা, ঠিক আগের 1 নম্বর অঙ্কের মতো একদম লেখা আছে, তো সেভাবে তোমরা লিখে নেবে, আমি জাস্ট যেহেতু ক্যালকুলেশন তোমার বড় হবে একটু, ক্যালকুলেশন আমি করে দিলাম। ঠিক আছে, এরপর 4 নম্বর অঙ্ক কি বলেছে, আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনো 72 কিগ্রা মশলা রয়ে গেছে। তার মানে কি, যদি মিশ্রণ হয় তো মিশ্রণের যতটুকু পরিমাণে নিই না কেন আমি, সেইটুকু পরিমাণের মধ্যে যা যা পদার্থ মেশানো থাকবে তাদের মিশ্রণের অনুপাত সেম থাকবে। তার মানে কি, যেটা তোমার গাঁথনি তৈরি করেছে, সেই গাঁথনি মানে যে মশলাটা তৈরি করেছে সেখানে বলেছে কি বালি ও সিমেন্টের অনুপাত 7:1, সমস্ত কাজ করার পর 72 কিগ্রা মশলা বেঁচে যায়। তার মানে কি, ওই 72 কিগ্রা মশলার মধ্যে বালি ও সিমেন্টের অনুপাত কি হবে, ওই 7:1ই হবে, সেই জিনিসটাই ঘুরিয়ে দিয়েছে। তাহলে আমি ডিরেক্টলি করবো, এবার কিন্তু আমি আর ভগ্নাংশ বের করবো না, ঠিক আছে, আমি ডিরেক্টলি ভগ্নাংশের সঙ্গে গুণ করে দেবো। তাহলে 4 নম্বর কি বলেছে, 72, তাহলে বলেছে 72 কিগ্রা মশলা, তাহলে 72 কিগ্রা মশলাতে কি কি দেওয়া আছে, কিসে কিসের অনুপাত, বালি ইস টু সিমেন্ট, বালি ইস টু সিমেন্ট সমান সমান কত বলা আছে, বালি ইস টু সিমেন্ট সমান সমান 7:1, 7:1, তো আমি একবারে বের করবো, তাহলে অতএব বালি আছে কতটা, বালি আছে কার মধ্যে 72 কিগ্রা মশলাতে, তার মানে 72 কিগ্রার মধ্যে কত অংশ আছে ডিরেক্টলি করছি আমি, যদি বালি ধরি তাহলে আনুপাতিক ভাগ করলে কত হবে 7/7 প্লাস 1 মানে তোমার 8, 7/8 অংশ, তাহলে 7/8 7/8, তাহলে এত অংশ মানে 7/8 অংশ, তাহলে কি কতর মধ্যে 72 কিগ্রার মধ্যে, একক তাহলে কি হবে, একক হবে কিগ্রা, তাহলে এত কিগ্রা সমান সমান কত হচ্ছে 8 9 72 56, না সরি 63,
হ্যাঁ 63 কিগ্রা, তাহলে অতএব এবং বারবার অতএব দেওয়ার দরকার নেই, লিখা হচ্ছে এবং সিমেন্ট আছে। সিমেন্ট আছে তাহলে কতটা, এবার দেখো সিমেন্ট আছে, আমি ডিরেক্টলি এখান থেকে আবার 1/8 দিয়ে গুণ করতে পারি, বা গুণ না করেও এভাবে করা যাবে যে 72 কিগ্রা মশলা, তার মধ্যে তোমার 63 কিগ্রা বালি আছে, তাহলে সিমেন্ট, তাহলে বাকিটা, তাহলে আমি সেভাবে করতে বিয়োগ করেও করতে পারি। হয় তুমি 72 কিগ্রার ইন্টু এটা করতে পারো, 72 ইন্টু 1/8 করে তুমি আনসার বের করতে পারো, বা 72 কিগ্রার মধ্যে 63 কিগ্রা তোমার বালি হয়ে গেছে, তাহলে বাকিটা তোমার সিমেন্ট, তাহলে 72 মাইনাস 63 9 কিগ্রা হচ্ছে তোমার কি সিমেন্ট। এবার বলেছে কি, এবার এরপরে বলা হয়েছে কি একদম 1 নম্বর অঙ্কের মতোই, ওই মশলায় আরো কিছু সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1, আরো কিছু পরিমাণ কোথায় গেল ওই মশলা, আরো কিছুটা সিমেন্ট মেশানো হয়েছে। সিমেন্ট কতটা আছে, সিমেন্ট আছে তোমার 9 কিগ্রা, আমি জানি না কতটা সিমেন্ট মেশানো হয়েছে, আমি ধরে নিলাম, ধরি x কিগ্রা সিমেন্ট। দেখো আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কে আমি আগে পরিমাণগুলো বের করে নিচ্ছি, তাই এরকমই করতে হবে, x কিগ্রা সিমেন্ট মেশানো হয়, তাহলে অতএব এখন তাহলে সিমেন্টের পরিমাণ কত, এখন সিমেন্ট কতটা আছে, সিমেন্ট আছে 9 কিগ্রা ছিল, x কিগ্রা মেশানো হলো তোমার 9 প্লাস এক্স কিগ্রা, ঠিক আছে 9 প্লাস এক্স কিগ্রা। তাহলে এখন তোমার বালি কতটা আছে, বালি তো এক্সট্রা করে কিছু মেশানো হয়নি, ছিল 63, তাহলে সেটা থাকলো 63, আর তোমার সিমেন্ট হলো তোমার 9 প্লাস এক্স। তাহলে এখন যদি বালি ও সিমেন্টের অনুপাত চাই তাহলে কত হবে, বালি হচ্ছে এটা, তার মানে এটা ইস টু এটা, তাহলে সেটাই বের করো, তাহলে লেখা হচ্ছে উপরে অতএব এখন বালি ইস টু সিমেন্ট সমান সমান কত হচ্ছে, সিমেন্ট সমান সমান বালি ছিল তোমার 63 ইস টু সিমেন্ট পরে হলো 9 প্লাস এক্স, তাহলে ব্র্যাকেট দিয়ে 9 প্লাস এক্স, ঠিক আছে। দেখো এটা আমার বেরোলো, আমার অঙ্ক অনুসারে এখানে অনুপাত বেরোলো, মানে মেশানোর পর অনুপাত বেরোলো তোমার এটা, বইয়ে দেখো অনুপাত বলে দেওয়া আছে, ঠিক 1 নম্বর অঙ্কের মধ্যে, তার মানে কি আমার যেটা অনুপাত বেরোলো সেটা আর বইয়ের যেটা অনুপাত দেওয়া আছে সেটা কি, সে দুটো কি সমান, তাহলে প্রশ্ন অনুসারে ওটা সমান করো, তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে 63 প্লাস 9 প্লাস এক্স, 63 ইস টু 9 প্লাস এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, অনুপাত দেওয়া আছে তোমার 6:1, তাহলে এখানে তো লেখো, তাহলে অতএব বায়াকায় লেখো 63/9 প্লাস এক্স ইকুয়ালস টু 6/1 লিখলেও পারো, না লিখলেও পারো, আমি লিখে দিলাম। আচ্ছা বজ্রগুণ হবে, তাহলে বজ্রগুণ হলে কত হবে, 54 প্লাস 6x ইকুয়ালস টু 63, বা 6x ইকুয়ালস টু 63 মাইনাস 54 কত হবে 7, ছয় 7 8 9 সরি 6 63 মাইনাস 54 মানে 6 9, তাহলে বা 6x ইকুয়ালস টু 9, বা x ইকুয়ালস টু 9/6, মানে 3 3 9, 3 2 6 কেটে যাবে, তার মানে 3/2 মানে কত 3/2 ইকুয়ালস টু হচ্ছে তোমার 1.5। তাহলে x মানে কি, x মানে আমি ধরেছিলাম তোমার কি ধরেছিলাম পরে প্রথমে সিমেন্ট, তাহলে সিমেন্ট তাহলে কত 1.5 কিগ্রা মিশন হয়েছে, বা 1.5 কিগ্রা, এখানে লিখবে কিগ্রা, একক লিখতে হবে, একক না লিখলে অনেক সময় পরীক্ষার নাম্বার কাটে, তো 1.5 কিগ্রা মেশানো হয়েছিল সিমেন্ট, ওকে। এবার 5 নম্বর অঙ্ক দেখো, এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2, এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে, হিসেব করি। একদম ঠিক আগের মতোই অঙ্ক, আগেরগুলো কি হচ্ছে দুটো করে অনুপাত ছিল, দুটো করে পার্ট ছিল, এবার 3টে করে পার্ট, কোনো ভয় খাওয়ার কিছু নেই, জাস্ট আমি আগে ওখানে কি করছিলাম দুটো করে পরিমাণ বের করছিলাম, এখানে আমার 3টে পরিমাণ বের করতে হবে, একই রকম ভাবে আনুপাতিক ভাগার ধরে। কি বলেছে 54 কিগ্রা জার্মান সিলভার টোটাল অনুপাতটা, পরিমাণটা দেখো পরে দেওয়া আছে, ফার্স্টে তোমার অনুপাত দেওয়া আছে, পরে পরিমাণ দেওয়া আছে, তো আমি ডিরেক্টলি ওখানে আগে পরিমাণটা ধরেই লিখবো যে 54 কিগ্রা জার্মান সিলভার, লিখি
54 কিগ্রা জার্মান সিলভারে কার কার অনুপাত বলেছে? তামা, দস্তা ও নিকেল। তাহলে প্রথমে তামা, সেকেন্ডে দস্তা, থার্ডে হচ্ছে নিকেল। তাহলে আমি সেভাবে লিখবো, তামা ইস্টু দস্তা ইস্টু নিকেল সমান সমান কত দেওয়া আছে? 4:3:2। তাহলে 4:3:2। ওকে, তার মানে সেই ক্ষেত্রে তাহলে যদি বলি, আমি লিখবো না তামা কতটা আছে, কত অংশ আছে। তাহলে তামা আছে তোমার 4/4, 4 প্লাস 3 প্লাস 2 মানে কত? 4/7, 9, 4/9। তাহলে দস্তা কতটা? দস্তা আছে তোমার 3/9, আর নিকেল আছে তোমার 2/9। ঠিক আছে, এই অংশ দেখিয়ে দিলাম। এটা লিখবো না, এটা আমি একবারে পরে লিখে দেবো, আর বের করবো না এক্সট্রা করে। তাহলে ওটা গেল অংশ। এবার কতটা পরিমাণ আছে, ওই অংশটা কার মধ্যে আছে? মানে 4/9, 4/9 অংশটা আছে তোমার 54 কিগ্রার মধ্যে। তাহলে 54 ইন্টু 4/9 করলে পরিমাণ বেরিয়ে, তাহলে অতএব তামা আছে কতটা? 54 কিগ্রার মধ্যে। তাহলে 54 ইন্টু কত অংশ আছে? 4/9। আমি প্রথমটা দেখাবো প্লাস করে দেখাবো, সেকেন্ড থেকে আমি আর প্লাস করে দেখাবো না। তার মানে 4/4 প্লাস 3 প্লাস 2। প্রথমে একটা দেখালাম যাতে বুঝতে অসুবিধা না হয়, সেই জন্য। আচ্ছা, তাহলে এত কি হলো? এত তোমার কিগ্রা। আমি কিগ্রার অংশ বের করছি, মানে তোমার কিগ্রা হবে, তার মানে কত? 54 প্লাস 54 ইন্টু 4/9। তাহলে 9, 6, 24। তাহলে 24 কিগ্রা তোমার বের হলো কি? তামা। দস্তা কতটা আছে? দস্তা আছে কত কিগ্রার মধ্যে? 24 কিগ্রার মধ্যে। কতটা? 3/9। তাহলে 3/9 সমান সমান কত হবে? 18 কিগ্রা। মনে রাখবে, তামা আছে 24, 24, দস্তা আছে 18। এবার পরে যেটা কিসে আছে? নিকেল। নিকেলের পরিমাণ বের করি, 4:3:2। মনে রাখো 2, তাহলে 2/9 হবে, সেটা লিখে নেবো 2/9। তামা, দস্তা, নিকেল। তাহলে অতএব নিকেল আছে কতটা? নিকেল আছে কতটা ছিল? 24 কিগ্রার মধ্যে। 24 কিগ্রার মধ্যে কতটা ছিল? লাস্টে অনুপাত ছিল 2, তাহলে 2/9। তাহলে সেক্ষেত্রে হবে তোমার 2/9। 24 কিগ্রা না 54? ও, আমি আগে তো ভুল করলাম, এখানে কত বলেছে দেখি, 54 কিগ্রা। তাহলে 54 কিগ্রার মধ্যে, আমি আগেরটা তো 54 লিখি। আচ্ছা, 54 এখানে করো, 54, 24 লিখে দিয়ে করে নিয়েছি। 54, ঠিক আছে, 54 হয়ে গেল। এখানেও 54। তাহলে ভ্যালু বের করো, কত হচ্ছে? 12 কিগ্রা। একই রকম অঙ্ক, শুধু আগেগুলো কিছু দুটো করে পার্ট ছিল, এবার তিনটে করে পার্ট। আগের অঙ্কগুলোতে আমাকে দুটো করে পার্ট বের করতে ছিল কত পরিমাণ, এখানে আমার তিনটে পার্ট বের করতে হলে কত পরিমাণ। একই রকম, একদম সেম ভাবে। আমি কি বললাম প্রথমেই মনে রাখবে হচ্ছে প্রত্যেকটার সিঙ্গেল পরিমাণ কত হচ্ছে সেটা আগে তোমাকে বের করতে হবে। দেখো এতগুলো যেগুলো অঙ্ক করলাম, সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাকে প্রত্যেকটার পার্ট আমাকে কত মানে কত পরিমাণ করে আছে সেটা আমাকে বের করতে হলো। তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হচ্ছে? দেখো দস্তা আছে 18 কিগ্রা, তামা আছে তোমার 24 কিগ্রা, দস্তা 18 কিগ্রা, আর নিকেল হচ্ছে 12। আমি লিখে রাখি এখানে, তারপর মিটিয়ে দিচ্ছি। তামা হচ্ছে তোমার কত? তামা 24, দস্তা হচ্ছে 18, 12। ঠিক আছে, আমি এটা লিখে রাখলাম, বাকিটা সম্পূর্ণ মেটাচ্ছি। আচ্ছা, এরপরে কি বলেছে? এরপরে দেখো কিছু মেশানো হয়েছে। কি মেশানো হয়েছে আমি দেখিনি, দেখছি। এরপরে দেখো বইতে বলা আছে কি, কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণ অনুপাত, মানে পরে একটা অনুপাত দেওয়া আছে 6:5:3 দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার কত পরিমাণ দস্তা মেশালে। তো আমি জানি না যে কত পরিমাণ দস্তা। আগের অঙ্কের মতোই আমি ধরে নিলাম x কিগ্রা দস্তা মেশানো আছে। তাহলে লেখো ধরি x কিগ্রা দস্তা মেশানো আছে। ঠিক আছে, তাহলে তামা, দস্তা, নিকেল, তাই তো? আমাকে দস্তা মেশানো হয়েছে। হ্যাঁ, তাহলে তামা যা ছিল তাই 24, দস্তা কত হলো? 18 ছিল, পরে এক্স মেশানো হলো, তার মানে কত হলো? 18 প্লাস এক্স। আর নিকেল 12 ছিল, 12ই আছে, তাহলে এক্স কিগ্রা দস্তা মেশানো হলো। তাহলে অতএব এখন দস্তা হলো কতটা? 18 প্লাস এক্স কিগ্রা, তাই তো? এটা হলো। তাহলে অতএব এখন তামা
ইস্টু 10টা ইস্টু নিকেল। প্রত্যেকটা পরিমাণ পার্ট পার্ট করে বের করলাম, বের করে নেওয়ার পর যা যোগ করার বিয়োগ করা করে নিলাম আমি, করে নেওয়ার পর আবার অনুপাতে বের করবো, কারণ পরে অনুপাত দেওয়া আছে তার সঙ্গে সমান করবো সেই জন্য। তাহলে তামা ইস্টু 10টা নিকেল কত হচ্ছে? তামা যা ছিল তাই 24, 10টা বেড়েছে তাহলে 18 প্লাস এক্স, নিকেল কত আছে 12, যা ছিল তাই, তাহলে 12, পরে অনুপাত বেরিয়ে গেল। এবার দেখো তোমার অঙ্ক ওয়াইজ অনুপাত বেরোলো, এটা বইতে দেখো অনুপাত বলে দেওয়া আছে কত, 6:5:3। তুমি একই জিনিস ধরেছো, একই ক্যালকুলেশন করেছো, করে নিয়ে তোমার বেরোলো এটা, বই দেওয়া আছে 6:5:3, তার মানে কি এই দুটো সমান। তো সেই ক্ষেত্রে লিখে নাও তাহলে। তাহলে প্রশ্ন অনুসারে 24:18 প্লাস এক্স ইস্টু 12 ইকুয়ালস টু কত হচ্ছে তোমার? 6:5:3। 6:5:3। দেখো এবার তো এর আগে যখন তোমার দুটো করে অনুপাত ছিল তখন তুমি ডিরেক্টলি বাই আকারে করে নিয়ে এক্স এর ভ্যালু বের করে নিচ্ছিলে। তাহলে এবার তোমার তিনটে আছে, তিনটের ক্ষেত্রে কি করবে? ওপরটা মিটাচ্ছি, পরে মিটাচ্ছি। আচ্ছা, যখন তিনটে থাকবে এরকম, তখন দেখো আমার যদি, আচ্ছা দেখো আমি যে দুটো নেব, ধরো আমি এখানে প্রথম এই দুটো নিচ্ছি, তাহলে এদিকেও প্রথম এই দুটো নিতে হবে। ধরো আমি এখানে লাস্টে দুটো নিচ্ছি, তাহলে এদিকেও লাস্টে দুটো নিতে হবে। ধরো এখানে আমি প্রথমটা লাস্টেটা নিচ্ছি, তাহলে সেখানে এখানেও প্রথমটা লাস্টেটা নিতে হবে। তাহলে এইভাবে তিনটে থেকে দুটো দুটো করে বের করে নিয়ে আমাকে ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তাহলে কি পাচ্ছ, আমি ফার্স্টে ধরছি তোমার প্রথম কথা এক্স এর ভ্যালু বের করতে বলেছে, তো এক্স এর ভ্যালু যদি বের করি তাহলে আমি দেখো এই দুটো ধরে নিলে হয়ে যাবে, আমার দুটো যে কোনো দুটো ধরলে হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে সেকেন্ড এটা থার্ড এটা ধরি, তাহলে এখানেও আমাকে সেকেন্ড থার্ড এটা ধরতে হবে। তাহলে অতএব তাহলে কি পাচ্ছ, তাহলে অতএব ডিরেক্টলি এটা বাই এটা লিখে সেকেন্ড বাই থার্ড, তার মানে 18 প্লাস এক্স বাই 12, এদিকে করলাম হচ্ছে সেকেন্ড বাই থার্ড, তাহলে এদিকেও সেকেন্ড বাই থার্ড করতে হবে, সমান সমান কত 5/3। ওকে, এখান থেকে পেয়ে গেলাম আমি। এবার এখান থেকে এক্স এর ভ্যালু বের করবো, তাহলে হয়ে গেল। তাহলে উপরটা মেটাচ্ছি, নিয়ে উপরটা বের করে আমি এক্স এর ভ্যালু বের করছি। তাহলে কত হচ্ছে দেখো, আমি যদি বজ্রগুণ করি, বজ্রগুণ করলে কত হবে, তাহলে বা এখানে হবে 54 প্লাস 3x ইকুয়ালস টু 60, বা 3x ইকুয়ালস টু 60 মাইনাস 54, বা 3x ইকুয়ালস টু 6, অতএব x ইকুয়ালস টু 2। তার মানে কতটা মেশানো হয়েছে তোমার, কি মেশানো হয়েছে 10টা, তাই তো? তার মানে 2 কিগ্রা তোমার 10টা মেশানো হয়েছিল। ওকে, ব্যাস মিটালাম, একদম একই, প্রত্যেকটা একই। এবার তিনটে জায়গায় যদি চারটে থাকে, তোমাকে একই রকম ভাবে চারটে তোমার পার্ট বের করতে হবে আলাদা করে, তারপর যদি কিছু অ্যাড করতে হয় করবে, কিছু যদি বিয়োগ করতে হয় করবে, করে নেওয়ার পর আবার তার অনুপাত বের করতে হবে। যদি অনুপাত বের করতে পারো তাহলে অনুপাত বের করবে, যদি অনুপাতের সঙ্গে সমান কোনো অনুপাত দেওয়া থাকে তখন তুমি নতুন করে অনুপাত বের করে নিয়ে সেটার সঙ্গে সমান করে দিয়ে ভ্যালু বের করে নেবে, ব্যাস বোঝা গেল। তিনটে থাকলে তোমার যে কোনো তিনটে থাক বা চারটে থাক, যে কোনো দুটো ধরলে, মানে এদিকে তুমি যেইভাবে দুটো ধরবে, প্রথম কি ধরো চারটে আছে, তুমি প্রথম আর ফোর্থ ধরছো, তাহলে ওখানেও তাহলে প্রথম আর ফোর্থ ধরতে হবে। তুমি ধরো সেকেন্ড থার্ড ধরলে, তাহলে এখানেও সেকেন্ড আর থার্ড ধরে তোমাকে আনসারটা বের করতে হবে, ঠিক আছে? ব্যাস। এরপর 6 নম্বর অঙ্ক। তো 6 নম্বর অঙ্ক স্টার্ট দেবে সঙ্গে সঙ্গে 5 নম্বর অঙ্ক স্টার্ট দেবে, পরীক্ষায় খুব আসে এই দুটো অঙ্ক। দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত দেওয়া আছে 2:3 এবং 4:5। তার মানে কি দুটো আলাদা করে গুঁড়ো সাবান দেওয়া আছে, দুটোতে তোমার পার্টিকুলার পরিমাণ, দুটোতে পরিমাণ তোমার আলাদা দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, তোমাকে দুটো পরিমাণের মধ্যে, মানে দুটো মিশ্রণের মধ্যে, দুটো মিশ্রণ তো না, দুটো যে পার্ট পার্ট দেওয়া আছে, মানে কি দুই প্রকার সাবান গুঁড়ো, তার মানে দুই প্রকার সাবান গুঁড়োতে যেগুলো যেগুলো ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো তোমার অনুপাত, মানে অনুপাত থেকে আমাকে পরিমাণটা বের করতে হবে। মানে প্রথম প্রকার সাবান গুঁড়োর মধ্যে ধরো এ বি, সাপোজ এ আর বি আছে প্রথম প্রকার সাবান গুঁড়োতে, তাহলে প্রথম প্রকার সাবান গুঁড়োতে এ কতটা আছে বের করে নিলাম। আমি কি বলেছিলাম যে প্রত্যেকটা অনুপাত থেকে আগে অংশ বের করা তোমার মেন কাজ, ওটা বের করতে পারলে বাকি অঙ্ক ইজি হয়ে যাবে। তার মানে কি প্রথম গুঁড়ো সাবান থেকে এর পরিমাণ কতটা বের করে নেবো, অনুপাত থেকে বি এর পরিমাণ কতটা বের করে নিলাম। এবার সেকেন্ড যে গুঁড়ো আছে, সাবান গুঁড়ো আছে, তার মধ্যে এ এর পরিমাণ কতটা, বি এর পরিমাণ কতটা বের করে নিলাম। এবার যদি আমি প্রথম প্রকার গুঁড়ো সাবান আর দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবান যদি মিশাই, তার মানে কি মিশানোর পর তাহলে কি সমস্ত এ আর বি মিশে যাবে। এবার টোটাল এ কতটা হলো আমি তো পেয়ে গেল, প্রথম প্রকারে এ কতটা আমি বের করেছি, দ্বিতীয় প্রকারে এ কতটা আমি বের করেছি, তাহলে এবার যোগ করে দিলে যখন মেশানো হবে, মেশানোর পর নতুন যে মিশ্রণ পাবো সেখানে তোমার এর পরিমাণ টোটাল কতটা পেয়ে যাবো। ঠিক তেমনই তোমার তাহলে বি এখানে যতটা আছে, বি ওখানে ততটা আছে, বের করে নিয়েছি, যোগ করে দিলে টোটাল কতটা বি পেয়ে যাবো। এখানেও ঠিক তাই, সেই জিনিসটা করতে হবে, ঠিক আছে? স্টার্ট দেবে 6 নম্বর অঙ্ক, ভালো অঙ্ক। 5 নম্বর অঙ্ক খুব সুন্দর অঙ্ক, 5 আর 6 স্টার্ট দেবে।
আচ্ছা, বলেছে কি দুই প্রকার গুঁড়ো সাবানে সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত 2:3 4:5। প্রথম প্রকারের গুঁড়ো সাবান বলেছে 10 কিগ্রা। আমি দুটো সাবান একসঙ্গে দেখছি না, ঠিক আছে, আমি ফার্স্টে প্রথম প্রকার সাবান গুঁড়োটাকে বের করে নিচ্ছি। 6 নম্বর অঙ্ক। তাহলে লেখো, তাহলে প্রথম প্রকার কতটা দেওয়া আছে? 10 কিগ্রা। তাহলে প্রথম প্রকার 10 কিগ্রা সাবান গুঁড়োতে, তাই তো? কিসের কিসের অনুপাত তোমার দেওয়া আছে? সাবান গুঁড়োতে তোমার সোডা আর সাবান গুঁড়ো, এক কাজ করো, সাবান গুঁড়ো না করে গুঁড়ো সাবান করো, কারণ একই জিনিস তো, এটা ঘুরিয়ে নাম দিয়েছে। তাহলে প্রথম প্রকার 10 কিগ্রা গুঁড়ো সাবানে কিসের কিসের অনুপাত তোমার দেওয়া আছে? সোডা আর সাবান গুঁড়ো। তাহলে সোডা ইস টু সাবান গুঁড়ো কত? সোডা ইস টু সাবান গুঁড়ো দেওয়া আছে 2:3। তাহলে এখান থেকে ডিরেক্টলি আমি বের করতে পারবো। যদি বলি সোডা কত অংশ আছে, তাহলে 2/5, 2/2 + 3 হয়ে গেল। আর তোমার সাবান গুঁড়ো কতটা আছে? 3/5। তাহলে একবারে বের করে নেবো 10 কিগ্রার মধ্যে কতটা আছে। তাহলে অতএব সোডা আছে কতটা? সোডা আছে তোমার 10 কিগ্রার মধ্যে, মানে 10 × 2/5 সমান সমান কত হচ্ছে? কাটবে 5 2 10 সমান সমান 4 কিগ্রা। এবং সাবান গুঁড়ো আছে কতটা? সাবান গুঁড়ো আছে 10 কিগ্রার মধ্যে কত হবে? 3/5। তো 10 × 3/5 সমান সমান 5 2 10 6 কিগ্রা। বা ডিরেক্টলি তুমি মাইনাস করে বের করতে পারো, যে 4 কিগ্রা বের করে নিলে, তাহলে 10 কিগ্রার মধ্যে যদি তোমার 4 কিগ্রা সোডা থাকে, তাহলে তোমার 10 - 4 = 6 কিগ্রা তোমার সাবান গুঁড়ো থাকবে। আমি এখানে কাটাকুটি করে বের করলাম, আবার যদি বিয়োগ করে করো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কারণ পরেরটা আমি তাহলে একটা কাটাকুটি করে করলাম, পরের তোমার গুঁড়ো সাবানের ক্ষেত্রে আমি মাইনাস করে দেখিয়ে দিব। আচ্ছা, হয়ে গেল তোমার। তাহলে এবার দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবান কি বলেছে? দ্বিতীয় প্রকার একই রকম ভাবে দ্বিতীয় প্রকার কত কিগ্রা বলেছে? দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবান তোমার বলা হয়েছে 18 কিগ্রা। তাহলে দ্বিতীয় প্রকার তোমার 18 কিগ্রা গুঁড়ো সাবানে কিসে কিসে পরিমাণ বলেছে? সোডা একই রকম ভাবে, একদম একই রকম সেম, সোডা ইস টু সাবান গুঁড়ো কতটা হচ্ছে? অনুপাত দেওয়া আছে তোমার 4:5 সমান সমান 4:5। তাহলে এখানে তোমার তাহলে কত অনুপাত হচ্ছে? আমি দাঁড়াও লিখে রাখছি, হচ্ছে প্রথম প্রকারে আমি 4 আর 6 লিখে রাখছি, ঠিক আছে? তাহলে এটা মেটানোর পর নয়তো অসুবিধা হবে। আচ্ছা, উপরটা মিটিয়ে দিই। আচ্ছা, নিচে আগে লিখে নি, দেখো। তাহলে অতএব তাহলে সোডা কতটা আছে? সোডা আছে কত কিগ্রার মধ্যে? 18 কিগ্রার মধ্যে, মানে 18 ইন্টু কত অংশ আছে? 4:5 মানে কত অংশ? সেখান থেকে অংশ পাবো হচ্ছে 4/9, 4/4 + 5 মানে 4/9। তাহলে 4/9 9 দিয়ে কাটবে সমান সমান 8 কিগ্রা বলেছে তোমার কি? তার মানে 18 কিগ্রার মধ্যে 8 কিগ্রা সোডা। তাহলে সাবান গুঁড়ো কতটা আছে? 18 কিগ্রার মধ্যে যদি তোমার 8 কিগ্রা সোডা হয়, তাহলে সাবান গুঁড়ো কতটা আছে? সাবান গুঁড়ো আছে তোমার, মাইনাস করলে পেয়ে যাবো। দেখো, যদি অনুপাতে দুটো থাকে তখন কিন্তু মাইনাস করলে পাবো, তিনটে থাকলে কিন্তু মাইনাস করে পাবো না। তখন তিনটে থাকলে তখন তোমাকে প্রত্যেকটা পার্ট পার্ট করে ইনটু করে করে বের করতে হবে, ঠিক আছে? আগেরটা যেমন করলাম। তাহলে দেখি, সোডা তো, তাহলে মানে সাবান গুঁড়ো, তাহলে অতএব সাবান গুঁড়ো কতটা আছে? সাবান গুঁড়ো আছে ছিল তোমার 18 কিগ্রা টোটাল গুঁড়ো সাবান, তার মধ্যে 8 কিগ্রা হচ্ছে তোমার সোডা। তাহলে 18 - 8 18 - 8 = তোমার 10 কিগ্রা হচ্ছে তোমার গুঁড়ো সাবান। তার মানে দ্বিতীয় প্রকার যেটা তোমার আমি সাবান গুঁড়ো দেওয়া হয়েছিল, সেখানে তোমার পরিমাণ কত কত? পরিমাণ হচ্ছে তোমার 8 আর 10। তো লিখে নি তাহলে 8 আর 10। এবার পুরোটা মিটাচ্ছি। এবার বলেছে দুই প্রকার, মানে প্রথম প্রকার তোমার 10 কিগ্রা আর দ্বিতীয় প্রকার 18 কিগ্রা মেশানো হয়েছে। তাহলে প্রথম প্রকার 10 কিগ্রা আর দ্বিতীয় প্রকার 18 কিগ্রা যদি মেশানো হয়, তার মানে সেই ক্ষেত্রে তাহলে এখানে কি হয়েছিল? এই যে সোডা সোডা, সাবান গুঁড়ো, তাহলে এই ক্ষেত্রে তাহলে কি হবে? নতুন যেটা মিশ্রণ পাবো সেখানে তোমার সোডা কতটা হবে? সরি, নতুন যেটা মিশ্রণ পাবো সেখানে তোমার সোডা পাবো তো কত? 8 + 4 মানে 12 কিগ্রা। আর সাবান গুঁড়ো পাবো কত? সাবান গুঁড়ো পাবো তোমার 10 + 6 16 কিগ্রা। এটাই লিখতে হবে। মিটালাম পুরোটা, তারপর লিখছি।
বলেছে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো আছে, তার মানে সম্পূর্ণটা বের করার দরকার নেই। হ্যাঁ, আমার শুধু বলেছে কত অংশ সাবান গুঁড়ো চেয়েছে, কত অংশ মানে হ্যাঁ কত অংশ। তাহলে তাহলে এখানে লেখো তাহলে 2 প্রকার গুঁড়ো সাবান মেশানো হলে, 2 প্রকার গুঁড়ো সাবান মেশালে মোট গুঁড়ো সাবান কতটা হবে? 10 কিগ্রা আর 18 কিগ্রা গুঁড়ো সাবান মেশানো হচ্ছে। গুঁড়ো সাবান সাবান গুঁড়োর মধ্যে গুলোবে না, কিন্তু গুঁড়ো সাবান হচ্ছে, গুঁড়ো সাবান বলছে টোটালটাকে, সব মিশ্রণটাকে বলছে, আর সাবান গুঁড়ো হচ্ছে শুধুমাত্র যেটা তোমার মিশ্রণের মধ্যে একটা অংশ। ঠিক আছে, তাহলে মোট গুঁড়ো সাবান কতটা হচ্ছে, কি কি পরিমাণ ছিল? 10 কিগ্রা আর 18 কিগ্রা মানে কত? 10 যোগ 18। আমি এখানে দেখো তোমার সাবান গুঁড়ো কতটা, তো আমি প্রত্যেকটা ক্ষেত্রে তোমার সোডাও বের করেছি, সোডা যদি নাও বের করতে তাও হতো, কারণ এখানে অঙ্কটা ঠিকঠাক করিনি, সম্পূর্ণটা পড়িনি আগে। যদি তুমি প্রত্যেকটা ক্ষেত্রে, আমি প্রত্যেকটা ক্ষেত্রে মানে দুটো গুঁড়ো সাবানের ক্ষেত্রে আমি কি করেছি, সোডাও বের করেছি আবার সাবান গুঁড়ো বের করেছি, তাই তো? হ্যাঁ, গুঁড়ো সাবানও বের করেছি, গুঁড়ো সাবান সাবান গুঁড়ো দেখি, হ্যাঁ ঠিক আছে। তাহলে প্রত্যেকটা গুঁড়ো সাবানে মানে 2 প্রকার গুঁড়ো সাবানে আমি সোডাও বের করেছি, সাবান সাবান গুঁড়ো বের করেছি। এখানে চেয়েছে শুধুমাত্র সাবান গুঁড়োর পরিমাণ, তো তুমি যদি শুধুমাত্র সাবান গুঁড়োর পরিমাণ বের করে দাও, সোডা দরকার নেই বের করার, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। আমি এখানে করে দিলাম কেন, কারণ বেশ কিছু পরীক্ষার সময় দিয়ে দেয় কি, দিয়ে দেওয়ার পর বলেছে মিশ্রণের পর মেশানোর পর নতুন কি অনুপাত হবে, মানে নতুন কি অনুপাত মানে কি, নতুন মেশানোর পর সোডা কতটা পাবো? 12 কিগ্রা, আর মেশানোর পর সাবান গুঁড়ো পাবো কত? 16 কিগ্রা, তাহলে তাদের অনুপাত কত হবে? 12:16। এই অঙ্কটা দেয় পরীক্ষায় বেশি। এখানে যেমন তোমার চেয়েছে কি সাবান গুঁড়ো কত পরিমাণ আছে বা কত অংশ আছে, তাহলে কি বলেছে, তাহলে টোটাল কত হচ্ছে তোমার 28 কিগ্রা, এর মধ্যে সাবান গুঁড়ো কতটা হবে? সাবান গুঁড়ো আছে কতটা? প্রথম থেকে পাচ্ছি 6 কিগ্রা, তারপরটা থেকে পাচ্ছি 10 কিগ্রা, তার মানে 6 + 10 = 16 কিগ্রা। তাহলে অতএব নতুন মিশ্রণে সাবান গুঁড়োর পরিমাণ অংশে চেয়েছে, সাবান গুঁড়োর পরিমাণ কতটা পরিমাণ অংশ যদি বলে, তার মানে কি কততে কত সেটা বের করতে হবে, তার মানে কতটা পরিমাণ 16 কিগ্রা, কতর মধ্যে 28, টোটাল হচ্ছে 28 কিগ্রা যেটা তোমার গুঁড়ো সমান, তার মধ্যে হচ্ছে 16 কিগ্রা, তার মানে কত হবে? 16/28 কাটবে, তাহলে কত বেরো তোমার? 4/7। তার মানে নতুন মিশ্রণে সাবান গুঁড়োর পরিমাণ কত হচ্ছে, সাবান গুঁড়ো এখানে কি চেয়েছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে নতুন মিশ্রণে তাহলে সাবান গুঁড়োর পরিমাণ তোমার চেয়েছে 4/7 বা 4/7 অংশ। এখানে অংশ লিখে নাও, ব্যাস হয়ে গেল। কার 4/7 অংশ? এই যে নতুন দুটো সাবান গুঁড়ো মেশানোর পর নতুন যেটা পেয়েছিলাম 28 কিগ্রা, তাই এই 28 কিগ্রার মধ্যে 4/7 অংশ তোমার কি সাবান গুঁড়ো, মানে 28 কিগ্রা গুঁড়ো সাবানের মধ্যে 4/7 অংশ তোমার সাবান গুঁড়ো। ঠিক আছে, তো ভিউয়ার্স আজ তাহলে এত দূর থাক, ভিডিও অনেক বড় হয়ে গেছে। এর মধ্যে থেকে কোনো রকম কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বা যদি অন্য কোনো ব্যাপারে কোনো কথা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর শেষে বলে রাখি, যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটা প্রেস করবে, যাতে আমার আপকামিং নিউ ভিডিওসগুলো তুমি সবার আগে নোটিফিকেশনে পেয়ে যাও। আর যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। তাহলে আজকের মতো এখানে তাহলে ক্লাস শেষ, ধন্যবাদ।